সুপ্রভাত বন্ধুরা, শুভ রথযাত্রা সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো রথযাত্রা, আর জানোই তোমরা জগন্নাথ দেবের পুজো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কিন্তু পুজোর ঘরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। আর দেখো, আজকে কোথাও যাইনি বাইরে, তো বাড়ির কাছেই যে কটা ফুল ফুটেছিল সে কটাই নিয়ে এলাম তুলে। 3-4 দিন তো অম্বুবাচীর কারণে পুজো দিতে পারিনি, শুধুমাত্র গোপাল সেবাই দিয়েছিলাম। তো কালকে আসনটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর অনেক বাসনপত্র ধুয়েছিলাম। তো ভেবেছিলাম কালকে ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই আজকে তোমাদের রথযাত্রার ভিডিও শেয়ার করছি বন্ধুরা। তো ভিডিওটি দেখতে থেকো। আর এই দেখো, শুভচিনী ঠাকুরকেও স্নান করিয়ে দিলাম, আর সব ঠাকুরকে দেখতেই পেলে স্নান করিয়ে দিলাম। আর আজকে যেন অনেক রোদ আর গরমও কিন্তু পড়েছে। প্রতিবার রথের দিন তো বৃষ্টি থাকে, এখনও অবধি আজকে বৃষ্টি হলো না। আর মেঘ তো একদম নীল আকাশ, আর মেঘে মেঘে মানে বেশ ভালোই লাগছিল। তো দেখো, এদিকে গোপাল সোনাদের স্নান করিয়ে দেব, আর কিছু ফুল দিয়ে দিলাম জলের মধ্যে, আর অগ্রটাও দিয়ে দিলাম। আমার 2 গোপসোনা স্নান করা কমপ্লিট, আর এখন ওদের নতুন বস্ত্র পরিয়ে দেব। তো সেদিন বড়দির সাথে বাজারে গিয়েছিলাম মায়ের সাথে, তো সেদিন গোপাল সোনাদের জন্য জামা নিয়ে এসেছি। দেখো তো জামা দুটো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। একটা আমার লাড্ডু গোপাল সোনার জন্য, আর একটা আমাদের গোপালের জন্য। তো 2 গোপাল সোনাকে দেখো এখন জামা দুটো পরিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু রথ, তার জন্যই নিয়ে এসেছিলাম নতুন পোশাক পরাবো দেখে। তো ছোট গোপাল সোনার জন্য একটা চুলও নিয়ে এসেছি, যেহেতু চুলটা বদ্দির বাড়িতে রয়েছে। আর গপু সোনা যেহেতু অনেক দিন ধরে আমাদের বাড়িতে রয়েছে, প্রায় 3-4 মাস তো হয়েই গেল, তাই গপু সোনাকে কিছু দেওয়া হয় না। আর কদিন পরে সেও চলে যাবে আমাদেরকে রেখে, তাই গপু সোনার জন্য একটা সুন্দর জামা নিয়ে এসেছিলাম। তো প্রথমে তো একটু লাল কালারের মধ্যে পছন্দ হয়েছিল, পরে এই গোল্ডেন কালারটা দেখতে পেলাম আর নিয়ে এলাম। কি সুন্দরই না লাগছে দুজনকে। তো এখন চলো সাজিয়ে দিই দুজনকে। অঙ্গরা করিয়ে দিলাম দুজনকে। আর এই দেখো, আমাদের গোপলুকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই কালারটা যেহেতু আমার ফেভারিট, তো এই কালারই নিয়ে এলাম। আর এই নতুন ডিজাইনের জামাটাও নতুন এসেছে, তাই নিয়ে এসেছি। আর দিদির গোপালের জন্য ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু হয়ে উঠলো না। এ দেখো, মুখ দর্শনও করিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো, অনেক দিন বাদে একটা গন্ধরাজ ফুলও ফুটেছে এই বিশেষ দিনে। চলো ফুল দিয়ে আসনটি সাজিয়ে নিই, আর মালাও গাঁথতে হবে। তো দেরি হয়ে গেছে, তো দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা। ঘরে যেহেতু জগন্নাথ ঠাকুর রয়েছে, তার জন্য একটা সুন্দর মালা গেঁথে নিব। আর দাদা আজকে সকাল সকাল বাজার থেকে পেয়ারা সন্দেশ আর নটকাও নিয়ে এসেছে, তো দেখতে থাকো ভিডিওটি। মালাটা পরিয়ে দিলাম, কিন্তু মালাটা প্রথমে যেন ছোট হয়ে গিয়েছিল, পরে আবার ঠিকঠাক করে পরিয়ে দিলাম। আর এই দেখো, তোমাদেরকে বললাম না পেয়ারা সন্দেশ নিয়ে এসেছে। তো চলো দিতে থাকি, প্রসাদ নিবেদন করি, আর ওদিকে তুলসী তলাতেও জল দিয়ে নিই।
সকল ভগবানকে প্রসাদ নিবেদন করে দিলাম, আর এদিকে গোপুদেরকেও প্রসাদ খাইয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থেকো। সাথে দেখা হবে গোপাল সোনা আরও একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।